গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। দেখছেন আবার সোয়েটার বেরিয়ে গেছে, সোয়েটারগুলো ঢুকিয়ে দিয়েছিলাম সব কিছু আবার টেনে টেনে বার করেছি। তো চলুন এখন যাচ্ছি সবজি মার্কেট, আজকে হলো সানডে। তো যাব স্কুটারে। তো মনে হয় যদি ঠান্ডা লাগে, এতটা ঠান্ডা নেই কিন্তু স্কুটারে যাব বলে সেই জন্য পরে নিলাম একখানা সোয়েটার। তো চলুন যাব। আর পায়ে কিছু জুতো পরতে পারছি না, জানেন ফুলে গেছে না পাটা, তো সেই জন্য জুতো টুতো কিছু ঢুকছে না। একটা ঘরের চটি পড়েছি, সেটাই একমাত্র হচ্ছে, আর কোনোটা। আমি আমার সহজ পকেট আছে। টানা 3 দিন বৃষ্টির পর আজকে রোদ। আমাদের এদিকে টানা 3-4 দিন বৃষ্টি হওয়াতে বাজার হাট সেরকম বসেনি। তারপরে সামনে গেল ঈদ, তো সব মিলিয়ে বাজার হাটের অবস্থা খুব খারাপ। তো মাছ বাজার করতে এসেছি, তবে মাছ বাজারে আমার বিশেষত ভালো লাগে না। তো চিংড়ি মাছ খুঁজতে এসেছিলাম, তো চিংড়ি মাছ পেলাম না, আর অল্প স্বল্প বাজার করে নিয়েছি। চলুন এরপরে ঘরের দিকে যাই। যেটার জন্য এসেছিলাম সেটাই পেলাম না। তো চলুন ঘরে গিয়ে কথা বলবো। বন্ধুরা, জাস্ট আমি এখন বাজার থেকে এলাম। আর আমার আমার তো সেদিন কই মাছ, পাবদা মাছ এগুলো তো আনাই ছিল, সেই জন্য মাছ কিছু কিনতাম না। কেনার জন্য গেছিলাম কি জানেন তো, গাছে অনেক এঁচড় হয়েছে, মানে কাঁঠাল ছোট ছোট। তো চিংড়ি মাছের খোঁজে গেছিলাম। তো যেহেতু কালকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত, জানি না কেন বলছে কাল সারা রাত বৃষ্টি পড়েছে বলে কোনো মাল আনতে পারেনি। তো চিংড়ি মাছ পেলাম না, চলে এলাম। কিছু শাক সবজি নিয়ে চলে এলাম। শাক সবজি আর দেখাচ্ছি না, সজনে ডাঁটা, বেগুন, তারপরে একটুখানি এই যে এখানে আছে, এখানে আছে গাজর, আছে বিনস, টমেটো, এগুলোই আছে। তো চিংড়ি মাছে খোঁজে গেলাম, চিংড়ি মাছ পেলাম না। তো কোনো উপায় নেই, কালকে দেখি যাব। আমি কি রান্না করি বুঝতে পারছি না। জানেন তো আজকে বাজার গেছিলাম শুধু চিংড়ি মাছের জন্য। আপনারা তো দেখেইছেন যারা আমার ব্লগ রোজ দেখেন, শুধু চিংড়ি মাছ আনতে গেছিলাম। জানেন গাছে প্রচুর কাঁঠাল, তো ভাবলাম এখনও অবধি কাঁঠাল খাইনি, তো ভাবলাম কি চিংড়ি মাছ দিয়ে খাবো আজকে। আর মাছ খাবো না, মাংস খাবো না, কিছু খাবো না, কাঁঠাল চিংড়ি রান্না করবো খাবো। কিন্তু কপাল এমন, চিংড়ি মাছই পেলাম না, পাইনি। তো সেই জন্য বাজার থেকে চলে এসেছি, একটু সজনে ডাঁটা আর একটু বেগুন এইসব কিনে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড এখন বললো যে এখন পেলামই না, তখন খাবো ডিম। তো ডিমের তরকারি হবে, আর হবে টমেটোর চাটনি। তবে আমার ডিম তো ওই রকমই হয়, আপনারা জানেন। খুব মশলা দিয়ে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, কী করে বানাবো বলুন। এটা পছন্দ করে না সেই জিনিসটা তো বানানো যায় না। তো সেই জন্য বানাবো ডিম। আর ডিম না আমাদের বাড়িতে অনেকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে দেয় না, আমাদের বাড়িতে খায় না। এই স্কিনটা আছে না, উপরের স্কিনটা একটু হার্ড হয়ে যায়, তো বলে নরম থাকবে, সেই রকমই বানাবো। তো আমি এই জন্য বানাচ্ছি এটা। আর নিয়ে নিয়েছি আলু। আরেকজন পুজোতে বসছে। এখানে আছে ঠাকুরের ফুল। খুব বেশি তেল দেওয়া যায় না, খেলে নাকি শরীর মোটা হয়ে যাবে, গ্যাস হবে। তেল কম, মশলা কম। আমার খুব কম বন্ধুরাই আছে যারা এসব রান্না পছন্দ করে। কিন্তু হ্যাঁ, একদিন হয়তো সবাই ভাব মানে মনে করবে যে এসব রান্নাগুলো সত্যিই হেলদি। আমাদের বাড়িতে এমনকি বনি ঋষিও খেতে পছন্দ করে না। এটা দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন রেসিপিটা আমার যে না দেখেছে একবার দেখে নেবেন। এটা নামে 5, আচ্ছা 8-9 রকমের অনেক। তবে জানেন তো আমি বিশেষত আলু খুব একটা পছন্দ করি না, কিন্তু এই আলুগুলো এতটাই খেতে ভালো, একদম মিষ্টি নেই, সেই জন্য খেতে ভীষণ ভালো লাগে। তো ভেবেছি হাজও গেলে আবার নিয়ে আসবো। তো আলুগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, আর বেসিক মশলা দিলাম একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিলাম জিরে আদা বাটা, সবই পরিমাণে কম। দিয়ে দিলাম 2টো টমেটো। আর যেহেতু বাটা মশলা খুব ভালো করে কষাতে হবে,
তো এটা আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা। এরপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো মধ্যে মধ্যে একটু চিড়ে দিয়েছিলাম। আরও আমি 5 মিনিট ধরে কষিয়ে নেবো। যত কষানো হবে না তত কিন্তু তরকারি খেতে ভালো হবে। এটা আমার জেঠিমার কাছ থেকে আমি শিখেছিলাম। কষানোর উপরে কিন্তু তরকারি ভালো হয়। তো আমি দিয়ে দিলাম কুকারে। ডিমগুলো সেদ্ধ করাই আছে, এটা একদম দেব 2টো সিটি। ততক্ষণ রান্নাঘরে আমি কিছু কাজ করে নিই, অনেক বাসন জমা হয়ে আছে, তো সেগুলো এক এক করে ধুয়ে নিলাম। আমি এই রান্না করতে করতে বাসন ধুয়ে নিই। তো চলুন, 2টো সিটি আমার পড়ে গেছে। বন্ধুরা, এটা বন্ধ করে দিয়েছি, একদম খাওয়ার সময় দেখাবো। ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নিয়েছি, চাটনিটা শেয়ার করলাম না। এই দেখুন বন্ধুরা, আমার ডিমের ঝোল যা দারুণ হয়েছে না, ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা, নিয়ে নিয়েছি ভাত, আর নিয়ে নেবো বানিয়েছিলাম চাটনি। ডিমের ঝোল আর ভাত, আরেকজনে খাওয়া হয়ে গেছে। তো পুজো করছিল না, পুজো করার পর খেয়ে নিয়েছি। চলুন, নিয়ে নিয়েছি ডিম আর ভাত। তো ডিমের তরকারিটা দেখালাম, আলুগুলো দারুণ দারুণ আলুগুলো, জানেন। আরেকদিন হাজো যাবো শুধু আলু আনতে। তো চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি। আমরা বিকেলে খাওয়ার পর আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। আর আমাদের এখানে যে মাইক বাজছে, আপনাকে কি বলবো, ঘরেও কথা বলতে পারছি না, এখনও কথা বলতে পারছি না। আর আমাদের ঘন্টু সোনা বসে আছে। আজ পরেছি শাড়ি। বন্ধুরা, আপনাদের সাথে খাওয়া দাওয়ার পর আর দেখা সাক্ষাৎই হয়নি। দেখতেই পাচ্ছেন কীরকম মাইক বাজছে। জানি না আপনাদের একটু শোনালাম কপিরাইট আসবে কি না, তো সেই জন্যে আমি ভয়েসই দিলাম। কেন কি দরকার নেই, কথাই বলতে পারছি না ভালো করে। যদি আমার কথা আপনারা না শুনতে পান তাহলে কেমন হবে। তো দুপুরে খুব জোরে জোরে বাজিয়েছে, জানেন। আর আমার মাইক টাইক না একদম সহ্য হয় না। তো সামনে আছে সিটি কাট, সেখানেই যাব। তো চলুন যাব বাসে করে। তো আমাদের এখান থেকে খুব একটা দূর না, কিন্তু বাসে করেই যাব। পাটা ব্যথার জন্যে না ভালো করে চলতেও পারছি না, কিছু না। তো চলুন যাই। আর এই যে দেখুন, মন্দিরে হচ্ছে ঘটে পুজো, কিন্তু বেশ জোরে জোরে মাইক লাগাচ্ছে। আর আমরা বসে গেছি এখন বাসে। তো চলুন, সামনেই আছে, একদম এক্ষুনি পৌঁছে যাব। খুব একটা বেশি সময় লাগবে না। সন্ধ্যাবেলার দিকটা না বেরোতে বেশ ভালোই লাগে, জানেন। খারাপ লাগে বলবো তা কিন্তু না। তো আমরা বাস থেকে নেমে গেলাম, আর প্রথমে চলে এলাম প্যান্টালুন্সে যাব। প্যান্টালুন্সে আছে ঘড়ির দোকান, তো সেখানে যাব। তো একটু ঘড়িও দেখার আছে। আমার ঘড়িটা অনেক পুরনো হয়ে গেছে। আর এই জামাটা দেখুন কি সুন্দর লাগছে। সেদিনও এসেছিলাম, এর সাইজ পেলাম না। আজকেও ভাবলাম দেখি, তাই হাজব্যান্ড বলল না আজকেও নেই। আমার লাগে এল, তবে এইগুলো যতগুলো এল আছে না, একটাও আমার হলো না। তো এক একটা কোম্পানি এক এক রকম। তো এলটা মনে হচ্ছে ঠিক বলুন তো এমের মতন, এতটাই সাইজটা ছোট। তো চলুন দেখি পাই কিনা। ঘড়িগুলো দেখতে বেশ সুন্দর সুন্দর। তো অনেক দিন ভাবছি ঘড়ি কেনা হয় না, অনেক দিন, অনেক পুরনো একটা ঘড়ি আমি পরছি। তো এবারে ভাবলাম ওইটাকে চেঞ্জ করা যায়। দেখি সাধ্যের মধ্যে যদি হয় তাহলেই কিন্তু নেব, আর নয়তো নেব না। তো চলুন আগে দেখি ঘড়ি। আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা অনেক দিন ধরে আলমারিতে ছিলই। তো কীরকম যেন গন্ধ করছে। তো এখানে ভাবছি একটু সেন্ট লাগিনি, দেওয়া থাকে না ট্রায়াল করার জন্যে। তো সেই সেন্টটাই একটু ভাবছি লাগিনি। গন্ধটা একদম বাজে গন্ধ, এই গন্ধটা ভালো না। তো দেখি আরও একটা দুটো সেন্ট লাগাই। মাঝে মাঝে এসে আমি এরকম ট্রায়াল দিয়ে যাই, কিন্তু জানেন একটাও পছন্দ মতন সেন্ট নেই। যাই বলুন, গন্ধগুলো একদম বাজে। তবে ভেতরে এসি চালাইনি, কি গরম জানেন। তো চলুন দেখি ঘড়ি পছন্দ হয় কি না। তার আগে একটু দেখে নিই ড্রেস। এই দেখুন, এই ড্রেসটা কি সুন্দর না। এগুলো ওয়ান পিসের, এটা হাঁটু অবধি, জানেন। এটা পরলে ভাল লাগবে আমার মনে হয়। তবে আমার এরকম ওয়ান পিসের ড্রেস ভাল লাগে, আমার কিছুগুলো আছেও, জানেন। যখন পরি বেশ ভাল লাগে, নিজেকে নিজেরই ভালো লাগে। আর এটাও দেখুন, এটাও সুন্দর, কিন্তু জানেন এটা একদম পা অবধি। আমার পা অবধি ড্রেসগুলো খুব একটা ভালো লাগে না।
চলুন আরও একটু দেখি। এই যে দেখুন ঘড়ির কাছে চলে এসেছি, তবে প্রত্যেকটাই ঘড়ি ভালো লাগছে, তবে জানেন তো সব পাথর বসানো। আমি একটা ঘড়ি পছন্দ এসছে, তবে এগুলো পাথর বসানো, আমি ঠিক পাথর বসানো ঘড়িগুলো পছন্দ করছি না। যদি পাথরগুলো পড়ে যায় ওই জায়গাগুলো কত খারাপ লাগবে বলুন। তো জিজ্ঞেস করলাম যে পাথর বসানো যাবে কি না, তো বলছে না পাথর বসানো একবার যদি পড়ে যায় তাহলে পাথর বসানো যাবে না, কিন্তু বলছে কি গ্যারেন্টি আছে পড়বে না। এসবের কি গ্যারেন্টি বলুন যদি পাথরগুলো পড়ে যায়? দাঁড়ান আপনাকে দেখাই কোন ঘড়িটা। এই যে দেখুন এই ঘড়িটা কি সুন্দর দেখতে, দাম হলো কিছু কম 6,000, পুরোপুরি না মানে কম বেশি মিলিয়ে 6,000 টাকা। তো একটু পরে আপনাকে দেখাই হাতে, তবে আমার ভীষণ ভালো লেগেছে জানেন, একটা পরলেই আর গয়না টয়না পরতে লাগবে না, এতটাই ভালো লাগছে। তবে হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগছিলো। তবে ওই যে বললাম আপনাকে পাথর বসানো আছে, পাথর বসানো ঘড়ি আমার খুব একটা ভালো লাগলো না। এই যে দেখুন ঘড়িটা পরেছি, ভাল লাগছে কিন্তু জানেন, একটা পরলেই হয়ে যাবে আর গয়না পরতে লাগবে না। বলছে অনেক মেম্বারশিপ করে নিলে 10% এটা কি ভালো? দেখে আরো বিনা পাথর কা দেখা যেত, বিনা পাথরের নাই নাকি? আছে দেখি 10,000 है भाई मिला দেখা না। এটা 6,000 কত 6 না 5,500 अंदर वाला अच्छा नहीं लगा, अंदर वाला ऐसे ही होना चाहिए। ये एक घड़ी गिफ्ट देंगे, गिफ्ट इसका कितना 10,000 7,000 इसका ये वाला अंदर वाला देखो ना जो এটা 7,000 টাকা, এটা 5 না এটা এই একটা। अगर पत्थर उड़ जाएगा तो आप लोग कुछ नहीं कर पाएंगे इसे। এটা করলে একদম হাঁটুর কাছে আসবে, এটা সিঙ্গেল। এটা কেমন? এইটাও তো ভালো না, ওইটা ভালো, গরমের জন্য ওটা সুন্দর। আর এটা এইটা ভালো বললেন। ফুটপাথটা খুবই বাজে জানেন। অনেক জামা দেখলো, কোনো জামাটাই পছন্দ হচ্ছে না, অনেক টি শার্ট দেখলো, এখন দেখতে এসছে শার্ট। এই দোকানটায় না, সিটি কার্ড দোকানটায় আমাদের আসা হয় খুব কম, আমার কালেকশনগুলো ভালো লাগে না, তাও আজকে দেখতে এলাম। মনদের ভালো বলতে পারে, আমি তো গিফট দিলেও কাউকে এরকম দোকান থেকে দিই না। একটু খুলে না, খুব একটা খারাপ না। বন্ধুরা আমাদের তো শপিং মোটামুটি হয়ে গেল, আর এখন যাচ্ছি আমরা একটু মাছ বাজারে। এইদিকে এসছি, এদিকে খুব ভালো মাছ পাওয়া যায়, তো সেই জন্য ভাবছি দেখি একটু মাছ বাজারে। আজ গেছিলাম না চিংড়ি মাছ, বলেছিলাম আপনাকে চিংড়ি মাছ পাইনি, তো দেখি এই বাজারে পাই কিনা। তো চল। তবে আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদের পরে জানি না মাছওয়ালারা এসছে কিনা বাজারে। আজকে সবাই খুব সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে জানেন, চারিদিকে অনেক দোকানপাট বন্ধ আছে। চলুন যাই, রাস্তা পেরোবো। তো বন্ধুরা চলে এসেছি আমরা মাছের বাজার। রাজু এগুলো দেখো ভাই, কি বিট কত করে কিলো? এত বড় বড় কেন, হাইব্রিড নাকি? জাতিটা বেলে দে ভাই, উঠা তো দেখি 1 কিলো দাও দেখি। আর জিগা এই ভেন্ডি কত করে? বেশি আছে
ওই 1 কিলোর দাম দেবো বেশি থাকলেও। এই ভেন্ডি, ভেন্ডি আর শসা, শসা শসা কত করে? আমরা এখন বাসে উঠে বসে গেছি, বাজার করা আমাদের হয়ে গেছে। বন্ধুরা আজকে কপালটাই খারাপ, এইখানে এসে মাছ বাজারে কিচ্ছু পেলাম না, মানে আজকে বসেই নেই কেউ, সেই জন্য আপনাদের দেখাতেও পারলাম না, আমিও কিনতে পারলাম না। আর আমাদের পাড়ার দোকানের কাছে চলে এলাম ফুচকা খেতে। তো চলুন ফুচকা খেয়ে ঘরে যাই। তো দেখছেন তো বন্ধুরা কীভাবে মাইক বাজছে, ওই জন্য না আমি 2 দিন 3 দিন ভিডিও দিতেই পারিনি। কীভাবে দেবো, সারা দিন এইরকম মাইক বেজে যাচ্ছে, ও কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তো চলুন আজকে বাজার কিছু তেমন করিনি, গেছিলাম চিংড়ি মাছের খোঁজে। তো ভেবেছিলাম কালকে কাঁঠালের তরকারি বানাবো, তো একটু চিংড়ি মাছ নিয়ে আসি, দেখলাম না, পেলাম না। সবাই ঈদের জন্য ঘর চলে গেছে, আর যারা নিয়ে বসে আছে অল্প স্বল্প তাদেরগুলো ভালো না। যারা নিয়ে বসে আছে না চিংড়ি মাছ অল্প স্বল্প, আজ ওই বাজারেও গেলাম পেলাম না, আর সন্ধ্যার বাজারেও গেলাম পেলাম না। তো একটুখানি সিটি কার্ট ঘুরে এলাম, আর কিচেন টাওয়েল কিনেছি, আপনাকে দেখালাম কিচেন টাওয়েল কিনেছি, একটু সবজি কিনেছি দেখালামই। আর আমার হাজব্যান্ডের একটা শার্ট পছন্দ হয়েছে, সেটাও কিনেছি। তো সেগুলো একটু আপনাকে দেখিয়ে দিই দাঁড়া। দেখুন একদম গামছা, একদম কটন, আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা দাম নিয়েছে 200 টাকা দাম ছিল, অফারে পেয়েছি 5টা আছে, 4-5টা আছে। আর এই একটা ব্ল্যাক শার্ট নেওয়া হয়েছে, ব্ল্যাক না নেভি ব্লু নেওয়া হয়েছে সবজি। আজকে ওই বাজারে গেছিলাম না, কালকে যা বৃষ্টি পড়েছে না, ওই বাজারে কোনো তেমন সবজি কিনতে পারিনি, খালি নিয়ে এসেছিলাম সজনে ডাঁটা। তো চলুন আর ভিডিওটা বড় করব না, যেভাবে এখানে কানের কাছে আইগিরি নন্দিনী গান বেজে যাচ্ছে না। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।